গুড মর্নিং বন্ধুরা। কালকে সন্ধ্যা অবধি কোনো ঠিক ছিল না কোথায় ঘুরতে যাব কি ব্যাপার। আজকে সকাল অবধিও ঠিক ছিল না, হঠাৎ করে বেরোলাম। লধাশুলি পৌঁছে করে ঠিক করলাম যে চান্ডিল ড্যামের দিকে যাব। তো ভিডিওটা যেটা হয়েছে এটা ব্লগ ভেবে আমি করিও নি, এটাকে জাস্ট কয়েকটা ফুটেজ আমি রেকর্ড করেছিলাম ওখানে গিয়ে করে। তো ওটার উপরে ভয়েস ওভার করে একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। ভিডিওটা দেখুন, হয়তো আপনাদের ভালো লাগবে। পৌঁছে গেলাম আমরা চান্ডিল। জায়গাটা খুবই সুন্দর দেখতে। তিন দিকে পাহাড়, আর একদিকে পুরো জল যার কোনো শেষ নেই। খুবই সুন্দর দেখতে। অনেক বড় জায়গা জুড়ে জায়গাটা রয়েছে। আমরা যেহেতু জানুয়ারি মাসে গেছিলাম, প্রচুর পিকনিক হচ্ছিল চারদিকে লোক। কেউ কেউ রান্না করে নিয়ে গেছে, কেউ ওখানে গিয়ে রান্না করছে। বাচ্চাদের খেলার জায়গা, ছোট পার্ক টাইপেরও বানানো রয়েছে। বোটিংয়েরও সুবিধা ছিল ওখানে। আমরা একটা টিকিট কেটে বোটিং করতে গেলাম, 350 টাকা করে মনে হয় নিচ্ছিল পার হেড বোটিং করার জন্য। একটা বোটে 6 জন বসার ক্যাপাসিটি ছিল। আমরা অপেক্ষা করছিলাম, তখন একটা টিম বেরিয়ে গেল। তারপরে আমাদের নাম্বার ছিল। বসলাম এখানে, বেশ সুন্দরভাবে ভেবেছিলাম খুব মজা হবে, বোটে খুব স্পিডে যাবে, টার্বুলেন্স আসবে, কিন্তু ওরকম কিছুই হয়নি। আরামসে ধীরে ধীরে নিয়ে গেল। মাঝখানে একটা আইল্যান্ডের সাইড থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলো। আইল্যান্ডটাও দেখতে খুব সুন্দর ছিল। দিয়ে করে আস্তে আস্তে করে আবার আমরাকে ফিরিয়ে নিয়ে আসলো। খুব বড় জোর 15 মিনিট, 10 থেকে 15 মিনিট হয়তো বোটে ঘুরিয়েছিল, একটা রাউন্ড গোল করে জাস্ট নিয়েছিল। এবার আস্তে আস্তে এখান থেকে নেমে ওই সামনে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন ওখানটায় গেলাম। ওই জায়গাটাও খুব সুন্দর দেখতে, চারদিকে শালবনে ঘেরা, পাহাড়ের মতো উঁচু। আস্তে আস্তে করে ধীরে ধীরে করে উঠে যেতে হচ্ছে উপরের দিকে, আর তিন দিকে জল। দেখতে খুবই সুন্দর লাগছিল উপর থেকে। যারা যারা যাননি চান্ডিল ড্যাম এখনো, ওরা একবার গিয়ে অবশ্যই ঘুরে আসুন। উপর থেকে দেখুন খুবই সুন্দর লাগে, চারদিকে শাল গাছ, দারুণ ভিউ পাওয়া যায় এখান থেকে। তারপরে ঘোরাফেরা শেষ করে এবার এখান থেকে আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে আসলাম। উপরেও কিছুটা অনেকটাই ছিল জায়গা। আমরা ঘোরাঘুরি করে নেমে আসলাম। দিয়ে করে এই হচ্ছে জায়গাটা। বেরোনোর সময় এটা বাইরের ভিউ। প্রচুর গাড়ি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। অনেক গেস্ট, অনেক ট্যুরিস্ট, অনেক পিকনিক করার লোকজন এখানে এসেছিল। এবার এখান থেকে, এখানে মনে এন্ট্রি ফি নিয়েছিল 20 টাকা। এটা হচ্ছে ড্যামের সাইডটা, যেখানে ড্যামের দরজা থাকে, দরজা খুললে যেখান দিয়ে জল বের হয় ড্যামের, এটা হচ্ছে ওই সাইডটা। এগুলো হচ্ছে ড্যামের গেট সবগুলো। টাটার খুব পাশেই এটা। যাদের ইচ্ছে ঝাড়গ্রাম থেকে বা ঝাড়গ্রামের পাশাপাশি যারা থাকেন, ওরা গিয়ে করে ঘুরে আসতে পারেন। সকালে গিয়ে বিকালকে আরামে ঘুরে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন।